আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে তোমার বুয়েট ২৪-২৫ সেশনে আসা কনিক চ্যাপ্টারের একটা ম্যাথ। যেটা হচ্ছে তোমার এই যে ম্যাথটা তোমার এই ম্যাথটা পুরোপুরি কনিক চ্যাপ্টার বলা যায় না। কারণ এর মাঝখানে কিছু ডিফারেন্সিয়েশন এর কিছু অংশ আছে। তো দুইটা ডিফারেন্সিয়েশন এর কনিকের মিক্স আপ। তো আসলে শুরু করা যাক। তো প্রশ্নে বলা হয়েছে যে y = x² বক্ররেখার ওপর একটা বিন্দু নির্ণয় করো যা 18,0 এর সর্বোচ্চ নিকটবর্তী। তো কি বলছে যে y = x², এই যে ফাংশনটা আছে y = x², এই যে ফাংশনটা আছে এটা হলো বক্ররেখার ওপর এমন একটা বিন্দু নির্ণয় করো যা এত এর সর্বোচ্চ নিকটবর্তী। তো এই ফাংশনটা দেখে মনে হচ্ছে কি, এই ফাংশনটা দেখে মনে হচ্ছে এটা একটা পরাবৃত্তের ফাংশন। তো আমরা চিত্রের মাধ্যমে আইডেন্টিফাই করি y = x²। সো এই যে পরাবৃত্তের এই যে চিত্রটা, এখন বলছে যে পরাবৃত্তের ওপর এই বক্ররেখার ওপর এমন একটা বিন্দু নির্ণয় করো y = x²। সো বলছে যে বক্ররেখার ওপর এমন একটা বিন্দু নির্ণয় করো। ধরলাম একটা বিন্দু p of x, y এবং যা 18,0 সর্বোচ্চ নিকটবর্তী। ধরলাম এই বিন্দুটা 18,0। এখন প্রশ্নে উল্লেখ আছে যে সর্বোচ্চ নিকটবর্তী। তো আমরা আমাদের কমন সেন্স কি বলে যে যদি সর্বোচ্চ নিকটবর্তী বা যদি ন্যূনতম বা এরকম কিছু উল্লেখ থাকে তাহলে আমরা দূরত্ব বের করি। সো যদি এটার দূরত্ব s ধরি, তাহলে আমরা যদি দূরত্বটা বের করি এটার যে s = x - 18 whole square plus y - 0 whole square. So x square সমান x - 18 whole square plus y square. এখন প্রশ্নে বলা আছে y = x²। So x - 18 whole square plus y = x²। So y square আছে, তাহলে x⁴ হবে, x⁴ x square। এখন আমাদের লাগবে x আর y এর মান। তাহলে x আর y এর মান কিভাবে পেতে পারি? এখানে তোমার ডিফারেনশিয়েট করতে হবে। তো যদি আমরা ডিফারেনশিয়েট করি যে ddx of a square সমান x - 18 whole square plus x⁴। এখন তোমরা বলতে পারো যে এখানে ডিফারেনশিয়েট কেন করা হয়েছে। তো তোমার বলে রাখি যে তোমার x এর মিনিমাম যে ভ্যালুটা আছে এই মিনিমাম ভ্যালুর জন্য যদি a স্কয়ারের মান ভ্যালু হয় তাহলে তোমার ডিফারেনশিয়েট করা যায়। সো যেহেতু আমাদের x y এর মান বের করতে হবে, সো আমরা ডিফারেনশিয়েট করে নেব। তো যদি a স্কয়ার সমান এত হয় তাহলে আর একটা কথা, ডিফারেনশিয়েট যদি আমরা করি তাহলে এটার মান 0 ধরতে হবে। যেহেতু আমরা x এর মান বের করব, সো এটাকে 0 ধরতে হবে। সো 2 x - 18 plus 4x³ এখন 2x - 18 দুগুণা 36 plus 4x³ এখন x এর মান বের করতে হলে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ x = 0, ক্যালকুলেটর ইউজ করি তাহলে 2x - 36 plus 4x³ equal 0. So answer আসে 2, x = 2। তো একটা ভ্যালু পেলাম। এখন প্রশ্ন আছে y = x²। সো এই x এর মান যদি আমরা x এ যদি ইনপুট দেই তাহলে x = 2, সো 4 = y, অতএব y = 4। তাহলে x এর মান পেলাম, y এর মান পেলাম, অতএব x, y সমান 2,4। 2,4 এই 2,4 বিন্দুর জন্য 18,0 এর
মান হবে সর্বোচ্চ নিকটবর্তী। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কোশ্চেনটা যদিও একটু সহজ ছিল। আমি যদি আরেকবার রিক্যাপ করি যে y সমান x স্কয়ার বক্ররেখার উপর প্রথমে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা দেখে বুঝতে হবে যেটা কি তোমার পরাবৃত্ত, অধিবৃত্ত নাকি বৃত্ত কোনটা। সো ওটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে বলছে যে এই যে বক্ররেখাটা আছে, বক্ররেখা এটার উপরে এমন একটা বিন্দু নির্ণয় করো, এমন একটা বিন্দু নির্ণয় করো, ধরলাম এটা p of x, y, তোমরা যেকোনো কিছু ধরতে পারো, নির্ণয় করো যা 18,0 সর্বোচ্চ নিকটবর্তী। ধরলাম 18,0 সর্বোচ্চ নিকটবর্তী, তাহলে আমাদের দূরত্বটা বের করতে হবে। সো আমরা দূরত্ব বের করছি। এখন তোমার ডিফারেনশিয়েট করছি x এর মিনিমাম ভ্যালুর জন্য a স্কয়ারের মান যদি মিনিমাম হয় তাহলে ওই মান s এর মিনিমাম ভ্যালু। তো আমরা এখানে তোমার ডিফারেনশিয়েট করছি, করার পর x এর মান আসছে 2, x হলো তোমার এই ফাংশনে ইনপুট দেওয়ার কারণে তোমার y এর মান আসছে 4। সো x y সমান 2,4। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।